এই সাম্য হত্যার ঘটনায় আবার ভিসি প্রক্টরের পদত্যাগ চাইলেন। ভিসি আসলে কেন পদত্যাগ করবে? এইটা কি শুধু যৌক্তিক দাবি, নাকি এই ঘটনার সঙ্গে কুয়েটে ধরেন বিএনপি পন্থী একজন ভিসি ছিল, তার পদত্যাগ অন্য গ্রুপ আন্দোলন করেছে, এই ভিসি সরাসরি বিএনপি পন্থী না বলে বিএনপির অভিযোগ, সেটা কারণ কিনা? প্রথমে আপনার এই পন্থার জায়গাটাতে আমার একটা আপত্তি আছে। আমি মনে করি একজন ভিসি তিনি শিক্ষা প্রতিষ্ঠানের অভিভাবক এবং তিনি বিএনপি পন্থী নাকি জামাতপন্থী নাকি অন্য কোনো পন্থী, এই আলোচনাটা খুবই দূরবর্তী একটা আলোচনা। আমরা তাকে শিক্ষক হিসেবে দেখতে চাই, নাম্বার 1। এখন প্রশ্ন হচ্ছে আপনি কেন পদত্যাগ চান? পদত্যাগ কুয়েটের ঘটনার সাথে এটাকে মিলানো যাবে না। কুয়েটের ঘটনাতে আপনি দেখেন, কুয়েটের ঘটনাতে সেম প্যাটার্ন ছিল। ওখানেও ভিসি গিয়েছেন শিক্ষার্থীদের কথা শুনতে, কিন্তু কুয়েটের ভিসি মার খেয়েছেন। ঠিক আছে, মারও খেয়েছেন, তার পদত্যাগও চাওয়া হয়েছে, সবকিছু ওনার কাঁধের উপরেই বর্তানো হয়েছে এবং তাকে সেখানে বিএনপি পন্থী হিসাবে এস্টাবলিশ করা হয়েছে। কিন্তু আমরা এখন পর্যন্ত আপনি দেখেন সেখানে কিন্তু স্লোগানও দেওয়া হয়েছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বলে, টিভি টক শো, সেমিনার, সিম্পোজিয়াম, যাই হয়েছে, মিছিল, মিটিং, র্যালি, সব জায়গাতে ওনাকে বিএনপি পন্থী ভিসি হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে। কিন্তু ওনার কিন্তু আসলে বিএনপি পন্থী পরিচয়, উনি ওনার রাজনৈতিক একটা পরিচয় ছিল, উনি জিয়া পরিষদের সাথে যুক্ত ছিলেন, ছাত্রদল করেননি, যেটা একটা অপপ্রচার ছিল। তো জিয়া পরিষদের সাথে থাকা কিন্তু মেইন স্ট্রিমের রাজনৈতিক দলের একটা, আমাদের আপনি জানেন আমাদের অঙ্গ সংগঠনের মেইন স্ট্রিমের পলিটিক্সের সাথে ইনভলভ না। তো সেই জায়গা থেকে তারপর ওনাকে একটা ফ্রেমিং করা হয়েছে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি ভিসি এবং যিনি প্রক্টর, ওনাদেরকে আমরা সেই ফ্রেমে আনতে চাই না, নাম্বার 1। যদিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর উনি আমার সরাসরি শিক্ষক এবং উনি সাদা দল করতেন, ঠিক আছে, বিএনপি জামাতপন্থী বলে উনি পরিচিত ছিলেন, যেটা আপনারা বলেন সাদা দল বলতে যেটা বুঝায়। কিন্তু তারপরেও আমরা মনে করি যে তারা আমাদের শিক্ষক। এখন পদত্যাগটা আসলে কেন চাই? পদত্যাগটা চাই ওনাদের ব্যর্থতার কারণে। উনি বিএনপি পন্থী নাকি জামাতপন্থী এটা একেবারেই নন মেজর ইস্যু, এটা ইস্যুই না। উনি দেখেন, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত 5ই আগস্টের স্বৈরাচার পতনের পরবর্তী যে 9 মাসে 2টা খুন হয়েছে, একটা তোফাজ্জল খুন হয়েছে। আমরা এখন পর্যন্ত তোফাজ্জল খুনের যে অগ্রগতি সেটা সম্পর্কে আমরা এখনো ওয়াকিবহাল না, নাম্বার 1। নাম্বার 2, সাম্য হত্যা হলো ক্যাম্পাসের একটা শিক্ষার্থী, কিভাবে হত্যা হয়েছে সেটা হয়তো বা পরবর্তী তদন্ত সাপেক্ষে আসবে, কিন্তু সিকিউরিটি বিধান, নিরাপত্তা বিধানের যে জায়গাটা সেটা ওনারা ব্যর্থ হয়েছে। নাম্বার 2, আপনি এর পরবর্তী একটা আসুন, উদ্যান, সরদ উদ্যান, সেটা ক্যাম্পাস সংলগ্ন একটা জায়গা, সেখানে একজন বৃদ্ধা নারীকে ধর্ষণ করা হয়েছে, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী, নারী শিক্ষার্থীদের উপর এক ধরনের থ্রেট বলে আমি মনে করি, আমার পার্সোনাল অবজারভেশন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পতিত সরকার হাসিনার পতনের পরে হাসিনার একটা প্রতীক কি একটা ছিল, এই মেট্রো রেলের যে পিলার, সেখানে একটা ছবি মুরাল ছিল, সেই মুরালটাকে মুছে ফেলা হয়েছে। যে মুরালটা আমাদের আন্দোলনের 3রা আগস্টের যেই একটা জনগণের যে একটা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে সেখানে কালি লেপন করা হয়েছিল, সেটাকে মুছে ফেলা হয়েছে। দেখেন, এই এত বড় একটা ঘটনা ঘটেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই প্রশাসনের আন্ডারে। একই সাথে চারুকলায় এই নববর্ষের সময় হাসিনার মোটিফে আপনার আগুন দেওয়া হলো এবং সেই ছেলেটাকে কিন্তু অ্যারেস্ট করা হলো না। সেই ছেলেটার পরিচয় কিন্তু আছে, কিন্তু অ্যারেস্ট করানো আমরা লোকমুখে শুনি যে সেই ছেলেটা নির্বিঘ্নে বিদেশে চলে গিয়েছে। এখন এই ধরনের ঘটনাগুলো যখন ঘটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে, তাহলে পতিত সরকারকে জুলাই অভ্যুত্থানের মাধ্যমে শিক্ষার্থীদের আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে যে প্রশাসন, সেই প্রশাসন আসলে কি শিক্ষার্থীদের আকাঙ্ক্ষাকে ধারণ করতে পেরেছে? পারেনি। কিন্তু যদি পারতই তাহলে অন্তত শেখ হাসিনার মোটিভে আগুন লাগাতে কাউকে, কোনো দুর্বৃত্তের আগুন লাগাতে আমরা দেখতাম না। নাম্বার 2, হাসিনার ছবি কিন্তু এই ক্যাম্পাসে যেটা প্রতীকী ছবি ছিল ফ্যাসিবাদ পতনের প্রতি, সেটাকে রিপ্লেস করেছে আমরা ছাত্রদলের পক্ষ থেকে করেছি, সেটা কিন্তু মানে রিপ্লেসড, কিন্তু যেটা প্রতীক ছিল অরিজিনাল 3রা আগস্ট যেটা হয়েছে সেটা কিন্তু নেই, আপনি যত কথাই বলেন। তো এটা একটা ব্যাপার। আরেকটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের যে সবচেয়ে বড় দুর্বলতা, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি পদচারণা করে থাকেন তাহলে দেখবেন ঢাকা বিশ্ববিদ্যালয় একটা অনিরাপদ একটা ক্যাম্পাসে পরিণত হয়েছে। এখানে মাদকসেবীদের আখড়া আছে, উদ্যান বাদিয়ে দিলাম, ক্যাম্পাসের একেবারে মেইন স্ট্রিম যে জায়গাগুলো, সেখানে আপনি এখনো গেলে দেখবেন মাদক সেবন চলছে, আপনার কি বলে যে যারা হচ্ছে নিরাপত্তা বিধান না করার কারণে আপনার নিরাপত্তা বিধান হচ্ছে না। একই সাথে শিক্ষার্থীদের যে শিক্ষার যে একাডেমিক পরিবেশ সেটা হচ্ছে না, এবং গুরুত্বপূর্ণ একটা অংশ সেটা হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে এই পর্যায়ে আমরা যেই জিনিসটা সবচেয়ে বেশি দাবি ছিল, এটা মোরাল একটা স্ট্যান্ডার্ডের জায়গা থেকে এত বড় একটা অভ্যুত্থানের পরে শিক্ষার্থীদের ভিতরে, সরি টু সে দ্যাট, আইন ভাঙা একটা আইন হয়ে দাঁড়িয়েছে।
এই যে একটা মেন্টাল কাউন্সিলিং দরকার প্রত্যেকটা ডিপার্টমেন্টে হলে গিয়ে হ্যাঁ মবক্রেসি গুলো একের পর এক মব হচ্ছে, এগুলোকে একদম সময় নেই। ফারহান, আপনাকে একটু থামাই আমি। হাসিব, আপনি নিশ্চয়ই ফারহানকে শুনছিলেন, ছাত্র দলের নেতা। আপনি একটু আগেই বলছিলেন যে অন্যদিকে নেওয়ার জন্য ভিসি বা প্রক্টরের পদত্যাগ চাওয়া হচ্ছে, সেটা ছাত্র দল নেতৃত্বের বোঝাপড়ার সংকট বা এরকম কিছু। একটা জিনিস আপনি নিশ্চয়ই ব্যাখ্যা করবেন যে ফারহান যে সমস্ত যুক্তি দিল ভিসি এবং প্রক্টরের পদত্যাগের পিছনে, সেগুলোর সঙ্গে আপনি একমত কিনা? দ্বিতীয়ত হচ্ছে যে ভাইস চ্যান্সেলর, আমরা আওয়ামী লীগের সময় দেখেছি যে ছাত্রলীগের নেতারা এসে সব সময় প্রফেসর আখতারুজ্জামান অথবা অন্য যারা ভিসি ছিলেন তাদেরকে ডিফেন্ড করত। আপনারা কেন ভাইস চ্যান্সেলরকে ডিফেন্ড করলেন আপনার আগের বক্তব্যেই? দেখুন, আসলে এইখানে ফারহান আরিফ ভাইয়ের সাথে আমি একটু দ্বিমতই করতে চাই। কেননা অনেক সময় বলা হয়ে থাকে ছাত্র দলের পক্ষ থেকে আসলে ছাত্র দলের কর্মীদের আসলে রক্তের দাম নেই, এরকম একটা কথা বলা হয়ে থাকে। আসলে আমি এখানে বলতে চাই যে আসলে ছাত্র দলের কর্মীদের আসলে ছাত্র দলের নেতাদের কাছে আসলে তাদের দাম নেই, এরকম একটা কথা বলা হয়ে থাকে। আসলে আমি এখানে বলতে চাই যে আসলে ছাত্র দলের কর্মীদের আসলে ছাত্র দলের নেতাদের কাছে আসলে তাদের দাম নেই। আন্দোলনের প্রেক্ষাপট এবং আন্দোলনের যৌক্তিকতা বুঝতে হয় অনেক সময় আন্দোলন করতে গেলে। দেখুন, এখানে সাম্য ভাইকে একটা নির্মম ভাবে কিন্তু কুপিয়ে হত্যা করা হয়েছে। সেই জায়গা থেকে আন্দোলনের যেই মূল মেসেজটা বা আন্দোলনের যে মূল বার্তা বা মূল ধারাটা, সেটা হওয়া উচিত ছিল সাম্য ভাইয়ের হত্যার বিচার নিশ্চিত করা এবং যত দ্রুত সম্ভব বিশ্ববিদ্যালয়ে একটি নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলা এবং বিশ্ববিদ্যালয় সংলগ্ন যেহেতু সোহরাওয়ার্দী উদ্যান রয়েছে, সেটি গণপূর্ত মন্ত্রণালয় রয়েছে, কিভাবে এই পুরো বিষয়টাকে এবং পুরো সমস্ত এরিয়া গুলোকে কিভাবে একটি নিরাপদ করা যায়, যাতে করে সেখানে যে মাদক সিন্ডিকেট রয়েছে এবং অপরাধ চক্র রয়েছে, সেই অপরাধ চক্র সমূলে যাতে উৎখাত করা সম্ভব হয়, সেই ব্যাপারে কিন্তু আসলে ছাত্রদলের পক্ষ থেকে আওয়াজ তোলা দরকার ছিল। যখনই একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী যখন নিহত হলো, তার বিচার না চেয়ে এবং নিরাপদ ক্যাম্পাসের দাবি না চেয়ে যখন আমরা সরাসরি আসলে আমরা ভিসি প্রক্টরকে, ফারহানরা তো সেটাই বলছে যে শুধু এই ঘটনার আগে পরেও এটি করতে পারেনি এই প্রশাসন। জি আগে দেখুন, যখন আসলে মেট্রো রেলের যখন খুনি হাসিনার গ্রাফিতি মোছা হয়েছিল, আমি তখন কিন্তু প্রক্টর স্যারের পদত্যাগ চেয়ে আমি কিন্তু স্লোগান দিয়েছিলাম। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রক্টর স্যার এরপরে তিনি হচ্ছে রাজু ভাস্করের সামনে উপস্থিত হয়েছেন, তিনি ক্ষমা প্রার্থনা করেছেন এবং তিনি নিজে দাঁড়িয়ে থেকে যখন গ্রাফিতিটাকে আবার আকার কিন্তু তিনি সুযোগ করে দিয়েছেন। আমরা এর আগে কখনো প্রশাসনের কাছ থেকে এরকম কিন্তু কখনো পাইনি। সুতরাং তাদেরকে তো আমাদের সুযোগটা দিতে হবে। যখন মেট্রো রেলের পিলারে খুনি হাসিনার গ্রাফিতি মুছে ফেলা হয়েছিল, তখন আমি প্রক্টর স্যারকে ফোন করেছিলাম যে এটা কেন হলো। তখন তিনি আসতে বিলম্বিত করায় আমরা শিক্ষার্থীদের পক্ষ থেকে কিন্তু আসলে প্রক্টর স্যারের, আমি নিজেও কিন্তু সেখানে প্রক্টর স্যারের পদত্যাগের দাবি করেছিলাম। এরপরেও কিন্তু তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন, তিনি ক্ষমা চেয়েছেন। আসলে আমরা চাই কি, যেই ঘটনাগুলো ঘটছে সেটা যাতে না ঘটে, এর যাতে করে উপর্যুপরি যাতে করে একটা সমাধান নিশ্চিত করা যায়। আমাদের চাওয়া কিন্তু সমাধান, যে আমরা যদি সমাধান না চেয়ে আমরা যদি শুধু পদত্যাগ চাই, সেটা কখনোই আসলে মানে আমাদের একটা ভালো সমাধানের দিকে